আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের থলে হাতে নিয়ে। লাস্ট 2-3 দিন গড়িমসি করেছি, কিন্তু বাড়িতে একটা সবজি নেই। তো আমরা এখন এসেছি রিলায়েন্সে, এটা আমাদের বাড়ির একদম কাছাকাছি। আর ঢোকার সময় দেখছি দেখো 13 টাকা করে এরকম ভুট্টা বিক্রি হচ্ছে, আর এক কাঁড়ি এনে রেখেছে। তবে এখানকার ভুট্টা ভীষণ মিষ্টি হয়, তাই জন্য আমি আর নিলাম না। তবে ভুট্টা পোড়া খেতে কিন্তু খারাপ লাগে না। আর এখানে তো জানোই সবজি মানে ওই হাতে গোনা কয়েকটা সবজি, তাই তোমরা অবাক হয়েও না, আমাদের এখানে এই সময় বিনস গাজর এইগুলো খেতে হয়। আর সবজির সংখ্যা যেহেতু কম, মানে জামা কাপড় কিনতে গিয়ে আমি যেরকম কনফিউজড হই, আমি কিন্তু বাজারে এসেও বেশ কনফিউজড হয়ে যাই। আর এই যে লঙ্কা খেতে যেহেতু আমি ভীষণ ভালোবাসি, তাই বেছে বেছে লঙ্কা নিতে আমার খুব ভালো লাগে। মানে আমি চিনে গেছি কোন লঙ্কাটায় ঝাল হবে, কোন লঙ্কাটায় ঝাল হবে না। তো আমরা ডিমার্টে গেছিলাম, যেই চালটা 100 টাকায় কিনছি এখানে দেখছি 93 টাকায় পাওয়া যাচ্ছে সেম চাল, বিরিয়ানি রাইস। তো ভাবলাম যে কেমন হবে না হবে দেখে 2 কেজি নিয়েছি, দেখা যাক যদি ভালো হয় গিয়ে আবার নিয়ে আসবো, তাহলে আর 100 টাকার ডিমার্টের চালটা খেতে হবে না। ম্যাডাম কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিয়ে একদম অবসেসড হয়ে গেছে। সাম্বারটা এবার নিজে বানাবে বলছে, ধোসাটা তো পেরে গেছে। না, আমি দেখেছি কিভাবে বানাতে হয়, তো সাম্বার বানাবো এবার। এবার মানে পুরোপুরি আর কি ধোসা হচ্ছে। খালি ধোসা হলে তো হবে না, তার সাথে সাম্বারটাও চাই। চাটনিটা আমি ভালোই বানাতে শিখে গেছি। একদম আলুর তরকারি আর চাটনি আগেই ম্যাডাম এক্সপার্ট হয়ে গেছে। মাছের দোকানেও একটুখানি গেলাম, মাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম ভালো মাছ পেলাম না। তাই জন্য আজকে ভেজ দিয়েই কাজ চালাতে হবে। একটা পার্সেল এসেছিলো, সেটা পিক করলাম, সৌরভ ওপরে চলে গেছে, আমি এবার যাচ্ছি। পুনেতে কিরকম জানি একটা গরম গরম আবহাওয়া হয়ে গেছে, 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখন। সাধারণত এই সময় কিন্তু এতটা গরম পড়ে না। আর আমরা ঘুরে আসার পর থেকে এক দুটো বৃষ্টি হয়নি, দেখো পুরো কাঠ ফাটা রোদ্দুর। কলকাতাও শুনছিলাম কি ভাদ্র মাসের মতো গরম পড়ে গেছে, মা বলছিল, পচা গরম যেটা হয় আর কি। তো সৌমি বলছিল না যে মাছ পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এখন না এখানে শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস জুড়ে মহারাষ্ট্রিয়ানরা নিরামিষ খায়, তাই জন্য মাছের অ্যাভেলেবিলিটি ভীষণ কমে যায়। যখন যখন কলকাতা থেকে আসে এরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেয়, আমাদেরকে নিয়ে আসতে হয়। তবে একটা জিনিস ভালো হয় জানো তো, এই শ্রাবণ মাসে চিকেনের দাম কমে যায়, যেহেতু এরা খায় না। আমরা যখন বম্বেতে থাকতাম আমরা অপেক্ষা করে থাকতাম কখন শ্রাবণ মাস হবে আমরা চিকেন খাবো, কারণ চিকেনের দাম না 170-180 টাকা কেজিতে চলে আসে। এটা একটা ভালো দিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে অনেকটা ফ্রেশ লাগছে। আমি সৌরভকে নিয়ে একটুখানি চাপে ছিলাম, কিন্তু আর জ্বর আসেনি সৌরভের। কালকে সকালবেলায় যা ক্যালপল খেয়েছিল, কোভিড টেস্ট হয়ে গেছে, তো মানে মেন্টাল স্যাটিসফ্যাকশানই আমাদের জ্বরটার পুরো গন, বুঝলে তো। না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, একটু তো উইক আছি, কিন্তু সব অসুখের মেন উৎস হচ্ছে এটার থেকে যদি বার করে দিতে পারো আর শরীর খারাপ কিছুই থাকে না। তো গেলাম রিলায়েন্স থেকে, গিয়ে বাজার টাজার করে। রিলায়েন্সে বাজার করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এত রোদ না বাইরে, এখন বাজার করতে যেতে ইচ্ছা করছে না। আর মনে হলো যে এই সর্দি টর্দির মধ্যে বেশি রোদ লাগাবো না। তো বাড়িতে শুধু আলু পেঁয়াজ আছে, কত আর আলুর তরকারি আর আলুর পরোটা বানাবো। তো এই সপ্তাহটা পুরো জ্যাম প্যাক প্রোগ্রাম আছে, আমাদের বম্বে যাওয়া আছে, আমার ভাইজিকে তোমরা দেখতে পাবে, ভাইজির জন্মদিন আছে। আমাদের এইসব জ্বর-টরের পর আমার মনে হচ্ছিলো যেতে পারবো কি পারবো না, কারণ ওখানে আরও একজন স্পেশাল গেস্ট আছে, বাচ্চাটাও আছে, যে জ্বরের মধ্যে গিয়ে আবার ভাইরাল ওদেরও যদি হয়ে যায়। কিন্তু আজ থেকে মনে হচ্ছে না আরও 2-3 দিন হাতে সময় আছে, ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। এই পেটাগুলো 2 বক্স নিয়ে আসা হয়েছিল, তবে পড়ে আছে মাত্র 4টে। আর সৌমি আজকে একটু মাসিকেও দিল। তবে এই চকলেট পেটাটা যে খুব একটা ভালো লেগেছে সেরকমটা নয়, এটা নিশ্চয় না, এটা মোরব্বার মতো। তোমরা অনেকে বলেছিলে খুব একটা ভালো লাগেনি, তার থেকে এই গোলাপ লাড্ডু পেটাটাই বেটার। আমি ভিডিওটা শ্যুট করছিলাম, সৌরভ তাড়াতাড়ি গিয়ে বললো যে আমাদের ওভারের ট্যাঙ্ক নাকি পরিষ্কার হবে, তাই জল আসবে না। সকালে মেসেজটা এসেছে, আমরা ওভারলুক করে গেছি। তো এখন দেখো কোনো কল দিয়ে জল পড়ছে না। আমি তাড়াহুড়ো করে গিয়ে আগে স্নানটা সারলাম, এটা দিয়ে অল্প এইরকমভাবে জল পড়ছে, মানে এখন আসতে সময় লাগবে জল। তো আমি ভাবছি সকালে লাঞ্চে আর কিছুই বানানো পসিবল না, জল না থাকলে কী করে বানাবো না, আর থেকে দেখিনি তো জল টল ধরেও রাখিনি। তো বাজার টাজার এরকম পড়ে আছে। ভাগ্যিস কালকে সৌরভ বলেছিল যে আলুর পরোটা খাবে, তাই আলুর তরকারিটা বেঁচেছে, বুঝলে, সেই দিয়ে কালকে যখন আলুর পরোটা খাওয়া বললাম, সবাই বলছে আবার আলুর পরোটা বানাতে হবে, ভাগ্যিস বানিয়েছিলে। হ্যাঁ, এখন একটু রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। 1-2 মগ জল হয়ে যাবে, বুঝলে তো, হাত পা ধোয়ার জন্য। আর কি পরিমাণ রোদ দেখো। হ্যাঁ সিরিয়াসলি ঝলসে যাচ্ছে সব। হ্যাঁ, সেদিনকে তোমাদেরকে দেখানোই হয়নি ম্যাগনেটটা। এই দেখো, এটা নিয়েছি আগ্রা থেকে। তো এরকম তাজমহল লেখা ম্যাগনেট আমার ভালো লাগছিল না, তো এটা মার্বেলের ওপর এরকম কালারফুল এনগ্রেভ করা আছে, বেশ সুন্দর লাগলো দেখতে, তো এটাই একটা নিয়েছি। বাইরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখনও রোদটা পড়েনি, রোদ চলে গেলে হাওয়াটা দিলে আরও বেশি ভালো লাগবে। তবে আজকে স্যারের মন মেজাজ খুবই খারাপ, একে তো বাসি খাবার খেতে হয়েছে, ভেজ খাবার খেতে হয়েছে, কি ব্যাপার। তার মধ্যে রুটি, আর কি বলবো বলো, মন মরা হয়ে বাগানে বসে আছে।
হাওয়া খাচ্ছি, হাওয়া খেয়ে পেট ভরাচ্ছি। আজকে দেখো সত্যি আমি জানতাম যে এত সুন্দর হাওয়া দেবে, তাই জন্য তোমাকে একটু কম খাইয়েছি। আর গ্যাস দিও না। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল আমরাও যেহেতু বাড়ির বাইরে ছিলাম, আমার বাগানের আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, মানে থোক থোক, এত ভালো লাগছে না দেখতে এই গাছটা। তোমরা অনেকে বলো যে এটার নাম বুদ্ধজুই, আবার অনেকে বলো যে এটার নাম বুদ্ধজুই নয়, যাই হোক না কেন দেখতে ভীষণ সুন্দর এই ফুলটা, একটা হালকা গন্ধ আছে। আর এটা হচ্ছে আমার অপরাজিতা গাছের প্রেজেন্ট কন্ডিশন। কিছু কিছু পাতা একটু ইয়েলো হয়েছে বটে, তবে না অনেক নতুন পাতা বেরোচ্ছে, কুড়িও বেরোচ্ছে। আর নাক চাপায় এখন প্রেজেন্টলি কোনো ফুল নেই, কিন্তু অনেক কুড়ি বেরিয়েছে দেখো, মানে ছোট ছোট হয়েছে, এখান থেকে আর কি ফুল বেরোবে পরে। তো এই হচ্ছে আমার বাগানের এখন প্রেজেন্ট কন্ডিশন। এখন যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তো তাই এরা একটুখানি রুক্ষ রুক্ষ দেখতে হয়ে গেছে। আজকে এদের একটুখানি সেবা যত্ন করেছি, তো দেখা যাক কবে আবার ফুল টুল দেয়। এই সাদা গাছটা তো মানে এত সুন্দর ফুল দিয়েছে, কি দারুণ দেখতে লাগছে, পুরো একটা ডাল পুরো সাদা হয়ে আছে। I have learned that no one else can carry this load. It's a train where I'm the only passenger on board. Oh, there is beauty to enjoy on this road. But even so, আজকে কিন্তু সৌরভ সিরিয়াসলি মারধর খেয়ে যাবে। একদমই তাই না, প্রেস্টিজ একটা অফার দিচ্ছে, হ্যাঁ। ব্রিং এনিথিং গেট এনিথিং। আরে ব্রিং প্রেস্টিজ ভাঙাচোরা, গেট প্রেস্টিজ নিউ। দাঁড়ান, এরকম কোনো ব্যাপার নয়। সেটাই কেনটা বলে কি হয়েছে, এনিথিং বলেছে, প্রেস্টিজ কোথাও লেখা আছে? সেটাই। তুমি কি বলছো, প্রেস্টিজে গ্যালাক্সি হয়ে যাবে? না এখন নিয়ে যাই, এটা ভেঙে পড়ে আছে, কোথায় ডিসপোজ করবো? নিয়ে যাই, দেখে ভালো দাম পাবে। আমি তোমায় ভালো দাম পাবো? হ্যাঁ, ভালো দাম পাবে, 1010 টাকা। আচ্ছা আজকে 31st এটা কি ছিল? জুলাই। হ্যাঁ 31st জুলাই লাস্ট ডেট এই অফারটা। তো প্রেস্টিজে গিয়ে আমরা লুট করে আসবো, দাঁড়াও না, তোমার হচ্ছে। আর যখন ইনি নিয়ে নেবে না এটা, তখন তোমাকে দেখাবো, দাঁড়াও, তোমার হচ্ছে। চলো আমি যাবো না, তুমি আগে কি জিজ্ঞাসা করো দোকানে, ঠিক আছে? তারপর আমি ঢুকবো। নাও, তুমি গিয়ে দোকানে দেখাবে টাকাবে। আমি তো বলিনি, তুমি বলেছো তুমি করবে। I still feel that I'm alone. I'm alone. স্যার লজ্জা পাবেন না? এই আমার মতো এত বাজে টিমমেট তোমাদের কারণ নেই তো, মানে আমাকে সাথ দেবে কোথায় তা না, একলা ছেড়ে দিচ্ছে মাঠে। হ্যাঁ তুমি এত স্মার্টলি এসছো যে কোনো ভাঙাচোরা জিনিস নিয়ে যাও, এবার দেখো কি হয়। भैया एक्सचेंज में क्या प्रेस्टीज का ही चीज लेना है कि कोई भी होगा? कोई भी चलेगा ना? ছেলের মুখে কিন্তু একটা কনফিডেন্সের ছাপ এসছে। এক্সচেঞ্জ হচ্ছে, এটাই একটা বড় ব্যাপার। না স্যার কিন্তু যুদ্ধ জয় করে ফিরলো, বলতেই হবে। না আমি তো একটা জিনিস নিয়েছি, ম্যাডাম আমার দেখলাম আর একটা জিনিস কিনলো। হ্যাঁ খুব পছন্দ হলো, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়েছি। আর মানে স্যারের মুখে চওড়া হাসি, কি বলবো। প্রেস্টিজের এই অফারটা কিন্তু খুব ভালো। আমি তোমাদেরকে বলবো হ্যাঁ কত ভালো, বাড়ি যাই। আসল রাস্তা পরে খোলসা হবে। এক্স্যাক্টলি, কত ভালো, কত ডিসকাউন্ট পেলাম বাবা, আমি তো ভাবতেই পারছি না। এত টাকা, হ্যাঁ এত টাকা, এটার পরে একটা শূন্য। যাই হোক, ওটাকে স্ক্র্যাপ হিসেবে ডিসকার্ডই করতাম। 50 টাকা দিল, যাই হোক ঠিক আছে, দিল তো বটে, দিয়েছে তো। সো বাড়ি ফিরে আগে এখন চাটা বসিয়ে দিয়েছি। এবার কি মনে হচ্ছে বলতো, একটুখানি রান্না করি। তো আসা তো একটু শরীর টরীর খারাপ ছিল বলে ভালো করে রান্নাও কিছু করা হয়নি। আজকে সকালবেলা গিয়ে বাজার করে এলাম ঠিক কথাই, কিন্তু রান্নার বানাতে পারলাম না জলের জন্য। তো আসার সময় আমি সৌরভকে বলছিলাম যে চলো ভালো রাত্রিবেলা কিছু বানাবো, তো একটু চিকেন এনেছি, কিন্তু চিকেনে কোনো গ্রেভি করবো না, কিছু একটু ফ্রাই টাইপের করার প্ল্যান আছে, কারণ আমাদের মুখে না গ্রেভিটা ভালো লাগবে না। তো আগে চাটা এনজয় করা যাক, তারপর তোমাদেরকে দেখাবো যে প্রেস্টিজ থেকে কী কী কিনেছি। একটা তো কেটল কিনেছি, কারণ ওটা আমার ভীষণ কাজে লাগে। আমি রান্নায় গরম জলই ইউজ করি, এমনি ঠান্ডা জল ইউজ করি না, আমার মানে টেস্টটা একটুখানি চেঞ্জ হয়ে যায়। তো ওটার জন্য খুব অসুবিধা হচ্ছিল, বেকার গ্যাস খরচ হচ্ছিল। না তোমাদেরকে আজকে একটা বড় করে থ্যাংক ইউ। সৌমি তো বললো চিকেন টিকেন এনেছে, ভালো মন্দ রান্না করবে রাত্রেবেলা, বাট তোমরা আজকে প্রত্যেকে ব্লগে কমেন্ট করে লিখেছো যে না সৌরভ সৌমি তোমরা দুর্বল হয়ে গেছো, তোমাদের একটু চিকেন খাওয়া দরকার। মানে সকালবেলা সেই রিয়েলাইজেশনটা হয়নি, জানো তো, একজনের চাটনি শাক পাতা এসব কিনে এনেছিল, বাট তোমাদের কমেন্টগুলো পড়ে মনে হয়েছে না একটু চিকেন আনা দরকার, তাই না? হ্যাঁ আমারও একটু দুর্বল বোধ হচ্ছে। এক্স্যাক্টলি, তাহলে তোমাদেরকে থ্যাংক ইউ। সৌমি তো ঠিক আছে, এখন রান্না বানাতে ইচ্ছা করছে, চিকেন এনেছি, খুব বড় মুখ করে বলছে বটে। সত্যি অনেক ধরে ভালো কিছু রান্না করছি না। চাটা খুব ভালো লাগছে না, গরম গরম চা, এবং গলাটা ব্যথা আছে একটু।
এখন যেন প্রায় 9টা বেজে গেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দাদা অ্যাকচুয়ালি ভিডিও কল করেছিল, ওদের সাথে আড্ডা দিতে দিতে আমাদের সময় চলে গেল। তো বাচ্চাটাকেও দেখছিলাম, ওর এখন খাওয়ার টাইম, তো খিচুড়ি খাচ্ছে আর আমি ওর অ্যাক্টিভিটিগুলো দেখছিলাম। তো তোমাদেরকে চট করে দেখিয়ে নিই যে কী কী নিয়ে আসা হলো। তো এবারে না 1.2 লিটারের আমি নিয়েছি কেটলটা। এর আগেরটা যেটা ছিল 1.8 লিটার, অত বড় আমার লাগে না, তো ছোটোর মধ্যে ভেবেই রেখেছিলাম যে ছোটোই নেব। তো এইরকম দেখতে সেমই ডিজাইন, আগেরটা কেন্টের ছিল, এবারে প্রেস্টিজের। সো এটার দাম নিল হচ্ছে 1550 টাকা। এটার দাম কিন্তু অনেকটাই ছিল। আমরা নেহাত ওইটা নিয়ে গেছিলাম বলে আমাদেরকে 50 টাকা ছাড় দিয়েছে, নইলে আমরা এটাকে অ্যাফোর্ড করতে পারতাম না, সিরিয়াসলি বলছি। আমরা যা বাড়াবাড়ি করলাম, দেবে দেবে না বলে বিশাল একটা ব্যাপার। হাইপটা তুলতে আমরা ভালোই পারি আর কি। এবার তোমাদেরকে দেখাই যেটা আমার পছন্দ হলো সাডেনলি। তো দেখো এই কড়াইটা আমি নিয়েছি, আমার কাছে না এরকম ছোট ননস্টিক কড়াই নেই, তাই জন্য ভাবলাম যে এটা নিই, কারণ শেপটা বেশ সুন্দর লাগলো মেনলি। তো এরকম লিডও আছে, এটা হচ্ছে 20 সেন্টিমিটারের, মানে ছোটোর মধ্যেই নিয়েছি, আমরা দুজন থাকি তো, তাই বড় নিয়ে আমার কোনো লাভ নেই। দেখতে বেশ কিউট, এটার দাম নিয়েছে 1000 টাকা, আর বেশ ওয়েট আছে। আজকে ডিনারে কিন্তু পুরো হরেক পদ। হরেক পদ না, একটাই পদ। না না, শোনো শোনো, একটা কথা তোমাকে বলে দিই, তুমি ক্যামেরার সামনে মেনু সম্পর্কে যখন ডিসকাস করো না, তখন আমি শারীরিকভাবে যেখানেই থাকি না কেন, মানসিকভাবে কিন্তু কানটা আমার তোমার কাছেই থাকে। চিকেন ফ্রাই সম্পর্কে কিছু একটা বলছিলে, সেটা আমার কানে এসেছে। হ্যাঁ, চুপ করে যাও। এবার চলো তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, আজকে একটু টুইস্ট দিচ্ছি, মানে একটু এক্সপেরিমেন্ট করছি। চিকেনের ফ্রাইটা যেটা বানাবো, সেখানে আমি ম্যাজিক মশলা অ্যাড করব। আমার মনে হচ্ছে কিন্তু খেতে ভালো লাগবে। তো পাতলা পাতলা করে একটু পিস করেছি আমি চিকেনটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি লেমন জুস। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, স্বাদ মতো নুন, একটু ঝাল ঝাল বানানোর জন্য রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আজকে সকালে জানো তো মাশরুম এনে ফেলেছিলাম, তো মশালা মাশরুম বানাচ্ছি। ক্যাপসিকাম আর একটুখানি স্কেলড পেঁয়াজও অ্যাড করব। এখানে টমেটো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আছে কাজু বাদাম আর দই, এটাও কিন্তু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো প্যানে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা একটু ফ্রাই করে নেবো আগে। পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই করতে করতেই কিন্তু এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম। অয়েলটা দেখো রিলিজ করতে স্টার্ট করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে, এবার দই আর কাজু বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছি অয়েলটাও রিলিজ করে গেছে। তো এটা কিন্তু পুরোটাই আমি আমার মন থেকে বানাচ্ছি, মানে আমার যা রান্নার এক্সপিরিয়েন্স সেই থেকে আমার মনে হচ্ছে ভালোই লাগবে খেতে। দেখো অয়েল রিলিজ করে গেছে, কষানোর আর কোনো ব্যাপার নেই। এবার আমি সব কিছু এর মধ্যে অ্যাড করে দেবো, মাশরুম, স্কেলড অনিয়ন আর ক্যাপসিকাম। আগে থেকে কিন্তু নুনটা অ্যাড করবে না, কারণ বলো তো মাশরুম যদি নুনের মধ্যে পড়ে না, একদম জল বেরিয়ে যাবে, ভালো করে আর ফ্রাই করতে পারবে না। তো একদম এন্ডে গিয়ে নুন অ্যাড করবো। না, এটা সত্যি কথা, পুনেতে ভালো গরম পড়েছে, রান্না করতে এসে ঘাম হচ্ছে, মানে ভাবা যায় না। রিমার্কেবল ব্যাপার নাকি? এক্স্যাক্টলি। দিদি একটু আগে ফোন করেছিল, বললো কলকাতায় বৃষ্টি হচ্ছে, ভালো তোমরা বেঁচে গেছো। না, বলছে বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমছে না। তো মা আর দিদি আজকে গেছিল, আমার এক মাসির বাড়িতে পুজো ছিল। অ্যাকচুয়ালি যে মাসির ছেলের বিয়েতে আমরা গেছিলাম না ডিসেম্বরে, তাদের বাড়িতে পুজো ছিল, তো সেই জন্য গেছিল। মশলার সাথে একটু ফ্রাই করে নিয়ে কিন্তু স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে জল অ্যাড করে একটু চাপা দিয়ে রেখে দেবো, যদিও মাশরুম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখো এই মেনুটাকে আরটু টেস্টি বানানোর জন্য আমি অ্যাড করছি ক্রিম। তোমরা ক্রিমের জায়গায় কিন্তু একটু বাটারও অ্যাড করে দিতে পারো। আর লাস্টলি অ্যাড করে দিচ্ছি একটু কাসুরি মেথি। দেখো রোজ রোজ ওই পটলের ঝোল আর ওই ফুলকপির ঝোল খাওয়ার থেকে কিন্তু এটা অনেক ভালো। এটা কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। দেখি একটু টেস্ট করে। ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। দেখো আমাদের রুটি এক্সপার্ট কে। দেখাও দেখাও, সবসময় ম্যাডাম ব্রাউনি পয়েন্টস দিলে হবে না, সৌরভ কিন্তু খুব ভালো রুটি করে। এ দেখো রুটি একদম গোল গোল ফোলে। এই ফুলবে তো, এই ফোল ফোল ফোল, এই মান রেখেছে।
হ্যাঁ ও দেয় বেশি বাড়াবাড়ি বলে না। প্রথমে কি প্ল্যান করেছিলাম বলো তো, চিকেন পিসগুলোকে ডিমে ডিপ করে ময়দায় মাখিয়ে তারপর ফ্রাই করবো, কেএফসি স্টাইল নাকি? হ্যাঁ অনেকটা, কিন্তু এই মাশরুমটা এত ভালো খেতে হয়ে গেছে, ভাবলাম বেশি আর এফর্ট দিয়ে লাভ নেই, নর্মাল ফ্রাই করছি অল্প তেলে। আর আজকের এই চিকেনটা তো জাস্ট আমাদের পুষ্টির দরকার, সেই কারণে খাচ্ছি, তাই না? ও স্টার্টার মেন কোর্স, মানে রোববার রাত্রেবেলায় গিয়ে উইকেন্ডে যেন উইকেন্ড উইকেন্ড মনে হচ্ছে। চলো শুরু করো, বকে বেশি। টেস্ট পাচ্ছ মনে হচ্ছে এবার? এবার টেস্টটা আস্তে আস্তে ফিরে আসছে। আরে সকালে তো তুমি নাকি কিছু টেস্টই পাচ্ছিলে না। মুখটা তেতো তেতো ছিল, মানে ম্যাগি মশলাটা ইউজ করার জন্য টেস্টটা পুরো ডিফারেন্ট হয়েছে, দারুণ হয়েছে। আমার মনে হলো যে ম্যাগি মশলাটা ইউজ করে দেখি, ভালো লাগতে পারে। সফট হয়ে আজকে দুটো আইটেমই কিন্তু খাসা, এটাও দারুণ হয়েছে। সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, স্যার এখানে এখন জল ভরছে। রাত্রেবেলা এটা আমার ডিউটি থাকে। হ্যাঁ আমাদের কাজ পুরো ডিভাইড করা আছে, কে কোন কাজটা করবে। সৌরভের পার্টে একটু কম, আমার পার্টে একটু বেশি, কিন্তু কাজ তো করতেই হয় বলো, দুজনে মিলে থাকি, সব কাজ একা করা যায় না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।